হাসিনা যাদেরকে দাওয়াত দিয়ে গ্রিন টি আপ্যায়িত করেছিলেন, সেই ফজলুর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ যারা সেদিন এই আলোচনার টেবিলে বসেছিলেন, এগুলো যদি আমাদের সামনে আসে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে একটি ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের দেশপ্রেমিক মিডিয়াকে হত্যা করে প্রতিবেশী কোন রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মিডিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা আসল আসামি সেটা তো মিডিয়ার কাছে পরিষ্কার, সমস্ত মানুষের কাছে পরিষ্কার যে সেদিন এই হত্যাকাণ্ড চলাকালীন সময় শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য শেখ হাসিনা যাদেরকে দাওয়াত দিয়ে গ্রিন টি আপ্যায়িত করেছিলেন, সেই ফজলুর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ যারা সেদিন এই আলোচনার টেবিলে বসেছিলেন, এগুলো যদি আমাদের সামনে আসে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। যাদেরকে গ্রেফতার করা হলো, ওই ঘটনার নায়ক ভিতরে যিনি ছিলেন তোরাব আলী, তার কি বিচার হলো? সে তো বিচারের কাজ শেষ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, সে রিপোর্ট শেখ হাসিনার সামনে সেনাকুঞ্জে উপস্থাপন করা হয়েছিল, সেই রিপোর্টও আলোর মুখ দেখতে পারেনি। এই সমস্ত রিপোর্টগুলো সহ যদি আমাদের সামনে আসে তাহলে দেখা যাবে যে এগুলোর সাথে কারা জড়িত ছিলেন। দিবালোকের মতো স্পষ্ট, এগুলোর জন্য খুব গভীর তদন্ত কর্মকর্তার দরকার নেই। সেদিনের মিডিয়া, সেদিনের সমস্ত ঘটনাবলী, সাধারণ জনগণের যে উপস্থাপনা, যে মন্তব্য, সেগুলো যদি আমাদের সামনে আসে তো দেখা যাবে যে এগুলো সব পরিষ্কার যে একটি ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের দেশপ্রেমিক মিডিয়াকে হত্যা করে প্রতিবেশী কোন রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমাদের মিডিয়ার হলো দেশের সবচেয়ে জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় একটি সাহসী দলের নাম, একটি সংস্থার নাম, কিন্তু সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই পরিবর্তন করে দেওয়ার পিছনেও একটি ষড়যন্ত্র আছে, যাতে ওটা মানুষ মনে না রাখতে পারে। যে সমস্ত মিডিয়ার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিকে পুনর্বহাল করা দরকার এবং অনতিবিলম্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের জীবিকা আছে, তাদের রিজিক আছে, এই সবগুলো ব্যবস্থা করার জন্য তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা অপরাধী তাদের শাস্তির আওতায় আনা হোক।